হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আমার নাম সোমা মাইতি। তো আগের দিন আমরা কি শিখেছিলাম কম্পিউটার ফান্ডামেন্টালের মধ্যে? কম্পিউটার কি, আইপিও সাইকেল কি, কম্পিউটার ব্যবহারে বিভিন্ন সুবিধা অসুবিধা লাইক আপস অ্যান্ড ডাউন, কম্পিউটারের বিবর্তন মানে এভলিউশন অফ কম্পিউটার। মানে কম্পিউটারের প্রথমে কি ব্যবহার করা হতো মনে আছে তো? ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টর, আইসি, মাইক্রোপ্রসেসর অ্যান্ড এআই। অ্যাট ব্লক ডায়াগ্রাম অফ সিপিইউ। চলো দেখা যাক আজকে আমরা কি শিখতে চলেছি। প্রথমে আমরা শিখব কি কম্পিউটারের বিভিন্ন প্রকারভেদ। কম্পিউটার তো আমরা জেনে নিয়েছি কি জিনিস, তার মধ্যে কি আছে, লাইক আইপিএস সাইকেল কি, তাকে ব্যবহারের সুবিধা অসুবিধা কি। এবার কি ধরনের কম্পিউটার হয় আমাদেরকে সেটা জানতে হবে। কি ধরনের হয়? সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। সুপার কম্পিউটার বলেছিলাম তোমাদেরকে, যেগুলো বেশি বৈজ্ঞানিকরা ব্যবহার করে সাধারণত সেইগুলো হচ্ছে সুপার কম্পিউটার। মেইনফ্রেম কম্পিউটার বিভিন্ন যে সার্ভার টার্ভার যে তৈরি করা হয় সেগুলো মেইনফ্রেম কম্পিউটারে সাধারণত তৈরি করা হয়। মিনি কম্পিউটার বিভিন্ন ইনস্টিটিউট, স্কুল, কলেজ বা আমরা বাড়িতেও এগুলো ব্যবহার করে থাকি। যেমন পিসি, দ্যাটস মিন পার্সোনাল কম্পিউটার। অ্যান্ড মাইক্রো কম্পিউটার, মাইক্রো কম্পিউটার মনে হচ্ছে আমাদের ফোন, ল্যাপটপ, ল্যাপটপ নয় ট্যাবলেট। যেমন তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমরা কম্পিউটার হয়তো সবাই ভাববে যে ব্যবহার করে না, কিন্তু আমরা ফোন ব্যবহার করি। ফোন ওয়ান টাইপস অফ কম্পিউটার। সেটা তাহলে কি ধরনের কম্পিউটার? মাইক্রো কম্পিউটার। এবার হচ্ছে কম্পিউটারের বিভিন্ন অংশ। দেখো কম্পিউটারের বিভিন্ন অংশ বলতে কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ বিভিন্ন অংশ তো আছে, কিন্তু ওদেরকেও আবার ডিভাইড করা আছে ভাগে। কিরকম? হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। হার্ডওয়্যার তাহলে কি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের সেই সমস্ত অংশ মানে যন্ত্রাংশ যাকে আমরা কি করতে পারি? ভৌত বা শারীরিকভাবে স্পর্শ করতে পারি। লাইক ধরো কিবোর্ড, মাউস, সিপিইউ, মনিটর এগুলো কি করতে পারি? আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি। এবং সিপিইউর মধ্যে যেসব মাদারবোর্ড, ফ্যান যত সব যেগুলো আছে, র্যাম, সবগুলো কি করে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি। এগুলো সবই হচ্ছে কি তাহলে হার্ডওয়্যারের আন্ডারে পড়ছে। হার্ডওয়্যার আবার বিভিন্ন ভাগ আছে। কি আছে? ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, স্টোরেজ ডিভাইস অ্যান্ড আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস, ইনপুট কথার মধ্যে আছে যাকে আমরা যেসব ডিভাইসের মাধ্যমে কি করি কম্পিউটারকে কোনো ডেটা প্রদান করি বা ইনপুট দিই। যেমন কি হতে পারে? যেমন হচ্ছে কিবোর্ড। কিবোর্ড কিবোর্ডের দ্বারা আমরা সবাই জানি কি আর কম্পিউটারকে আমরা কিছু টাইপ করে দিই, তাহলে কম্পিউটারের মধ্যে কি কিবোর্ড একটি কি ইনপুট ডিভাইস। মাউসের দ্বারা কোনো কিছু আমরা পয়েন্টিং করি, কোনো অপশন সিলেক্ট করি এবং তার বিভিন্ন প্রপার্টিজ দেখতে পাই কোনো সফটওয়্যারের। সেক্ষেত্রে কি সে মাউস একটি ইনপুট ডিভাইস, কারণ ওটার দ্বারা আমরা কোনো ডেটা প্রদান করি কম্পিউটারকে, কোনো ইনস্ট্রাকশন দিই। এছাড়া কি হয়? স্ক্যানারে কি করে আমরা কোনো ডকুমেন্টসকে কি করি স্ক্যান করে কম্পিউটারকে সেই ডেটাটা প্রদান করি, তাহলে স্ক্যানারও এক ধরনের ইনপুট ডিভাইস। এছাড়াও আছে মাইক্রোফোন, যে আমরা মাইক্রোফোনে কিছু বলি যাতে কম্পিউটারে কিছু রেকর্ডিং করতে পারি, তাহলে মাইক্রোফোন, জয়স্টিক, ওয়েবক্যাম এগুলো সবই হচ্ছে কি একটি ইনপুট ডিভাইস। এরপর আছে কি প্রসেসিং ডিভাইস। প্রসেসিং প্রসেসিং কথার মধ্যেই আছে কি ডেটাকে প্রসেস করায়। সেটা কিসের মধ্যে করে? সিপিইউ। আমরা আগেই পড়েছিলাম সিপিইউর মধ্যে ডেটা প্রসেস হয়। সিপিইউর ফুল ফর্ম কি ছিল? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে কি কম্পিউটারে যে আমরা যত ডেটা দিই ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারকে কি করি আমরা ডেটা দিই, কম্পিউটারের কাছে প্রদান করি। সেই যে ডেটাটাকে কি করে কম্পিউটার নিজের মধ্যে প্রসেস করায়, সেটাইকে কার মধ্যে প্রসেস করে? সিপিইউ। তাহলে প্রসেসিং ডিভাইসের উদাহরণ কি হবে? সিপিইউ। একেই সিপিইউকেই কিন্তু কম্পিউটারের ব্রেন বলা হয়, যেখানে ডেটা প্রসেস হয়। সিপিইউ যদি খারাপ, ডেটা প্রসেস করবেই কোথায়? এরপর আছে কি স্টোরেজ ডিভাইস। স্টোরেজ মানে আমরা যেখানে কোনো কিছু স্টোর করে রাখতে পারি, স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস, আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। প্রাইমারি স্টোরেজ ডিভাইস কি ধরনের ডিভাইস? যেটা ছাড়া কম্পিউটার, যেটাকে বলা হয় কম্পিউটারের মেইন স্টোরেজ, সেটা ছাড়া কম্পিউটারে কোনো কাজ করাই যাবে না। যেমন হচ্ছে র্যাম, র্যাম মিনস র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ক্যাশ মেমোরি এবং হচ্ছে রিড অনলি মেমোরি। র্যাম, র্যাম কি ধরনের মেমোরি? কি বললাম? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডমলি আমরা যে মেমোরিকে অ্যাক্সেস করতে পারি সেটাই হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম মিনস, র্যান্ডম মানে অগোছালো বলতে পারো বা যে কোনো কিছু বলতে পারো। অগোছালো মানে যেখান সেখান থেকে আমরা যখন আমাদের প্রয়োজন বলতে পারো। র্যান্ডমলি
অ্যাক্সেস যাকে আমরা কি করব ব্যবহার করব বা ইউজ করতে পারি মেমোরি। মেমোরি মানে জানি আমরা যেখানে কি করবে ডেটা স্টোর থাকবে। তাহলে কি করলাম? র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এমন একটা মেমোরি বা বলতে পারো একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে কি করতে পারি যখন আমাদের প্রয়োজন, র‍্যান্ডমলি আমাদের যখন প্রয়োজন তখনই আমরা এই মেমোরিটাকে অ্যাক্সেস করতে পারি। র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি কিরকম ভাবে কাজ করে? যেমন ধরো তুমি কিছু খাবে, লাইক ধরো তুমি ভাতই খাবে। তো ভাত যখন খাবে তোমাদের যখন ঘরে রান্না হয়, ভাতটা কিসে রান্না হলো? ভাত রান্না হলো হাঁড়িতে রাখা হলো, তাই তো? তাহলে হাঁড়িতে আমাদের ভাত রান্না হলো। এরপরে কি করব? আমরা সেটাকে খাবো। খাওয়ার জন্য কি ব্যবহার করি? আমরা থালা ব্যবহার করি, তাই তো? যে আমাদের প্রয়োজন মতো যতটা খাবার খাবো, খেলাম এবং বিভিন্ন ধরনের আমাদের তরকারিও থাকে, বিভিন্ন জামে বিভিন্ন জায়গায় থাকে অনেকে। তো কি করি আমরা কি করি? একটা থালাতে বেড়ে সেই খাবারটা খাই। এই যে থালাটা ব্যবহার করছি, এই কি আমরা সবসময় ব্যবহার করি? না, যখন আমার প্রয়োজন কিছু খাওয়ার জন্য খেলাম এবং আবার তাকে ধুয়ে আমি গুছিয়ে রেখে দিলাম। মেইন স্টোরেজ থেকে কি করে আমরা একটু, একটু করে ডেটা নিলাম থালাতে, সেখান থেকে খেলাম, আবার থালাটাকে আমি গুছিয়ে রেখে দিলাম। যদি থালাটা কোনরকমভাবে উল্টে যায়, পড়ে যায়, তাহলে কি হলো? খাওয়াটা নষ্ট, আমি খেতেও পারব না। সেম একই রকমভাবেও RAM কাজ করে। লাইক RAM এর মধ্যে কি যখন তুমি কোনো পেইন্ট বা কোনো সফটওয়্যার যখন তুমি ওপেন করছো, সেটা যখন তুমি স্ক্রিনে চালাচ্ছ, লাইক আমি এখন কোনো কিছু পেইন্ট করছি বা একটা পেইন্টিং এর মধ্যে, তাহলে সেটা কার মধ্যে চলছে? RAM এর মধ্যে চলছে। যেটাকে আমরা randomly access করতে একটা প্ল্যাটফর্ম টাইপস এর বলতে পারো। সেখানে কি করছে? কাজটা তাহলে কার মধ্যে চলছে? RAM এর মধ্যে চলছে। হঠাৎ করে যখন কারেন্টটা চলে যাবে কি হবে? তুমি যদি ওই পেইন্টটাকে সেভ না করো কি হবে? ওই ডেটাটাও উড়ে যাবে। লাইক থালা যদি পড়ে যায় কোনরকমভাবে তাহলে খাবারটাও নষ্ট হয়ে যাবে, আমি খেতে পারব না। কিন্তু আমি যদি এটাকে ঢাকনা দিয়ে কোথাও গুছিয়ে রাখি খাবারটাকে, আমি পরবর্তীকালে আমি খেতে পারবো। সেম একই রকমভাবে যদি আমি যদি এই ছবিটাকে আগে থেকে কোথাও স্টোর করে রাখি, তাহলে আমাদের সেটা সেটা আমাদের কি হবে? সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস এর মধ্যে কি হবে? স্টোর হয়ে গেল। পরে কি হবে? যখন কারেন্ট আবার আসলো আমরা এই স্টোরেজ থেকে আবার RAM এ ওপেন করে আবার তার মধ্যে এডিটিং করতে পারবো। বোঝা গেল? একই রকম ভাবেই কাজ করে। কিন্তু এই যে RAM এর যে এত জিবি অনেকে ব্যবহার করে যে আমার RAM বেশি। কেন এই RAM বেশি দরকার কেন? যেমন তোমাদের একটু আগে উদাহরণ দিয়েছিলাম। কি হচ্ছে? একটা হচ্ছে কি ছোট থালা নিলাম, একটা বড় থালা নিলাম। এই ছোট থালাটা তুমি কত ধরনের খাবার ধরাতে পারবে? একটু ভাত দিলে, একটু বিভিন্ন ধরনের তরকারি থাকবে পাশে। কিন্তু বড় থালাটা তুমি বেশি করে ভাত নিতে পারবে, বিভিন্ন ধরনের তরকারি নিতে পারবে। তারপরেও অনেকটা স্পেস তোমার রয়ে যাবে। যাতে তুমি ইজিলি এই ভাতটাকে খেতে পারো। কিন্তু ছোট থালায় সব যখন হিজিবিজি করে নেবে, তাহলে খেতেও অসুবিধা হবে। একই রকমভাবেই কি হয়? RAM যদি তোমার ছোট হয়, লাইক তোমার যদি 4 জিবি RAM হয়, আরেকজন ব্যবহার করছে হয়তো 8 জিবি RAM। সুবিধা কি হবে? 4 জিবি RAM এ সে কিন্তু মাল্টিটাস্কিং করতে অসুবিধা হবে। মানে ধরো তুমি একসঙ্গে হয়তো বিভিন্ন ধরনের অ্যাপস ওপেন করছো। এদিকে হয়তো তুমি পেইন্ট ওপেন করলে, এদিকে হয়তো তুমি ক্যামেরা ওপেন করেছো। আরো বিভিন্ন ধরনের অ্যাপস তুমি ওপেন করেছো। ফলে প্রবলেম কি হবে? যখন তুমি অ্যাপস গুলোকে পুরোপুরিভাবে ক্লোজ না করো তাহলে সে কি হবে? RAM এ অল টাইম চালিত হতে থাকবে। ফলে কি হবে? প্রবলেম কি হবে? তোমাদের ফোন হ্যাং করতে থাকবে। আর 8 জিবির হলে কি হবে? সেটা ইজিলি চলতে থাকবে। এবার 8 জিবি থেকে আরো বেশি হয়, যারা বেশি গেম-টেম খেলে ফোনে তারা ভালো করেই জানবে অবশ্যই যে আমাদের RAM কি হয়? বেশি প্রয়োজন হয়। কারণ কি? যাতে আমাদের ফোনটা ল্যাগ না খায়। বোঝা গেল? এরপরে হচ্ছে RAM এরও কিন্তু আবার বিভিন্ন ভাগ আছে। কি, কি হয়? একটা হচ্ছে ডাইনামিক র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আরেকটা হচ্ছে স্ট্যাটিক র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ডাইনামিক মানে হচ্ছে যে চেঞ্জেবল, আর স্ট্যাটিক মানে হচ্ছে স্থির। কোনো সময় দেখবে আমাদের কম্পিউটারে কি হয়? ডেটা আপডেট হয় না। ফলে কি হয়? আমাদের রিফ্রেশ মারতে হয়। সেটাই হচ্ছে DRAM বলা হয়ে থাকে, ডাইনামিক র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কারণ এতে ক্যাপাসিটর নামক একটা সার্কিট থাকে যে তৈরি হয়। ফলে প্রবলেমটা কি হয়? যখনই অ্যাকচুয়ালি প্রবলেম ঠিক নয়। আমরা যখনই কোনো ডেটা মানে কাজ করতে থাকি সে কিন্তু আপডেট হয় না। ফলে আমাদের বারবার রিফ্রেশ মারতে হয়। সেইজন্য আমাদের এটাকে DRAM বলা হয়। স্ট্যাটিক RAM এর ক্ষেত্রে কি হয়? আমাদেরকে বারবার রিফ্রেশ মারতে হয় না। কোনো কিছু চেঞ্জ হলে অটোমেটিক্যালি সেটা আপডেট হয়ে যায়। সেটাকে বলা হচ্ছে SRAM। এতে কি হয়? ফ্লিপ ফ্লপ সার্কিট ব্যবহার করা হয়। এটাকে বলা হচ্ছে কি SRAM, স্ট্যাটিক র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বোঝা গেল? চলো এরপর নেক্সট কি আছে? ক্যাশ মেমোরি।
ক্যাশ মেমোরি হচ্ছে এমন একটি মেমোরি, ওই অস্থায়ী মেমোরি, কারণ হচ্ছে তোমার র্যামের মতোই। সেটা হচ্ছে কি হয়, তোমার কি র্যামের থেকে একটু বেশি ফাস্ট হয় ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কি হয়, যেমন ধরো তুমি তোমার ফোনে বা অনেকে যে যার কম্পিউটারে হতে পারে বিভিন্ন ধরনের অ্যাপস ওপেন করেছি, কিন্তু তাকে পুরোপুরিভাবে ক্লোজ না করে আমরা কি করি, মেন হোম স্ক্রিনে চলে আসি। ফলে কি হয়, দেখবে আমাদের দেখবে এখানে একটা বাটন থাকে, এখানে আমাদের একটা এখানে বাটন থাকে, এখানে একটা বাটন থাকে, যেটা আমি ফোনের ক্ষেত্রে দেখাচ্ছি। তো কি হয়, আমাদের দেখবে কারোর এখানের বাটন এধারের বাটন হতে পারে, লাইক লেফট সাইডে, কারোর হয়তো রাইট সাইডের বাটন হতে পারে। যা আমরা কি হয় ফোনে অ্যাপস ওপেন করি ওই বাটনটাতে প্রেস করলে কি হয়, আমাদের ক্যাশ মেমোরিতে যত ধরনের ইউজ করেছিলাম, মানে যেসব ধরনের অ্যাপস, লাইক ধরো তোমার হোয়াটসঅ্যাপ, লাইক ফেসবুক, লাইক কেউ হয়তো টুইটার, বিভিন্ন অ্যাপসকে কি হয় এরকমভাবে দেখায় যে এই অ্যাপসগুলো আছে, এর মধ্যে আমি কোনটা ওপেন করতেছি, ক্লিক করলে আমাকে ওপেন করে দিল। দ্রুত কাজ করে ওটা। এই জন্য এই ক্যাশ মেমোরিতে কি হয়, ওই জিনিসগুলো কি ক্ষণস্থায়ীভাবে রয়ে যায়। ক্যাশ মেমোরিকে দেখবে আমরা এরকমভাবে ক্রস চিহ্ন থাকে অনেক ক্ষেত্রে, উড়িয়ে দিলে কি হয়, ক্যাশ মেমোরির ডেটা কি হয়, সব উড়ে যায়। এই ক্যাশ মেমোরি কিন্তু সবসময় ক্লিন রাখা ভালো। যত বেশি, কারণ ক্যাশ মেমোরির আমাদের সাইজটা খুবই অতি সামান্য হয়। আর যদি বেশি কেউ বাড়াতে চায় তাকেও এটা কিনতে হয়। এবার ক্যাশ মেমোরি সাইজ যেহেতু কম, তুমি যদি অতিরিক্ত এখানে ডেটাকে মানে লাইক কোনো কিছু ক্লোজ না করে যদি ডাইরেক্ট এখানে বারবার হোম স্ক্রিন করে রাখো, তাহলে কি হয়, ক্যাশ মেমোরিতে এগুলো সঞ্চয় হতে থাকে। ফলে প্রবলেম কি হয়, আমাদের যে কম্পিউটার ব্যবহার বা তুমি যদি ফোন ব্যবহার করছো, সেটা তুলনামূলকভাবে স্লো হয়ে যায়। নেক্সট হচ্ছে কি রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি, রিড মানে আমরা জানি যাকে আমরা শুধুমাত্র পড়তে পারি, অনলি মিনস শুধুমাত্রই পড়তে পারি। রিড মানে তো পড়া, অ্যান্ড অনলি মিনস শুধু। তাহলে শুধুমাত্রই পড়া যায় এমন মেমোরিকেই বলা হয় রিড অনলি মেমোরি, যাকে আমরা কোনো রকম ভাবে চেঞ্জ করতে পারি না। যেমন হচ্ছে কম্পিউটারের বায়োস, বা তোমাদের দেখবে ফোনেরও বায়োস থাকে, যেখানে আমাদের কি হয়, অনেক সময় কোনো প্রবলেম হলে ওই বায়োসের মধ্যে কি হয়, আমাদেরকে অনেক কিছু সিলেক্ট করতে হয়। কম্পিউটারের বায়োস হয়, ফোনেরও বায়োস হয়। এই বায়োসের মধ্যে যেসব ডেটা থাকে, মানে যেসব অপশন থাকে, সেগুলো হচ্ছে ইনবিল্ট ফাংশন, মানে হচ্ছে কোম্পানি থেকে অলরেডি সেগুলো কিন্তু রেডি করে দেয়। এই জন্য একে বলা হয় রিড অনলি মেমোরি। একে আমরা চেঞ্জ করতে পারবো না। এরপরে আছে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস তো অলরেডি আমরা ছিলাম। স্টোরেজ ডিভাইস আমরা প্রথম পার্টটা কভার করে নিয়েছি, লাইক প্রাইমারি স্টোরেজ ডিভাইস। এবার হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। সেকেন্ডারি বলতে কি, যেমন দেখো তোমাদেরকে কি বলেছিলাম, র্যাম। র্যাম কি ছিল, একটি প্রধান মেমোরি বা প্রাইমারি। ফলে কি হয়, র্যামের মধ্যে যখন আমরা কোনো কাজ করতাম, হঠাৎ করে কারেন্ট চলে গেলে ডেটা কি হলো, উড়ে গেল। কিন্তু সেকেন্ডারি হচ্ছে সেই স্টোরেজ ডিভাইস যেখানে আমরা ডেটাকে কি করি, সঞ্চয় করে রাখি অনেক সময়ের জন্য, লং টাইমের জন্য আমরা কি করতে পারি, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে ডেটা স্টোর করে রাখতে পারি। কোনো রকম ভাবে যদি স্টোরেজ ডিভাইসটা ক্র্যাশ বা খারাপ না করে যায়, তাহলে দীর্ঘ সময়ের জন্য থাকে। কারেন্ট চলে গেলে কিন্তু ওই ডেটা কিন্তু উড়ে যায় না। যখন আবার কারেন্ট চলে আসে, আমরা স্টোরেজ ডিভাইস থেকে ওই ডেটাটাকে নিয়ে আমি র্যামে কাজ করাতে পারি। তাহলে কি কি ধরনের হতে পারে ওগুলো, একটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, মানে এইচডিডি বলা হয়। একটা হচ্ছে এসএসডি, একটা হচ্ছে যেটাকে পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ বলা হয়। সরি, এখানে নামটা ভুল আছে। অ্যাকচুয়ালি হার্ড ডিস্ক নয়, এটা হচ্ছে এসএসডি। এসএসডি সলিড স্টেট ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ। এটা হার্ড ডিস্কের থেকে অনেক বেশি ফাস্ট। আরেকটা কি জানি কি, যেটা আমরা ইউএসবি পোর্ট বলে থাকি, সেটাকে ফ্ল্যাশ ড্রাইভ বলা হয় বা ইউএসবিও বলা হয়। এছাড়াও আগে ব্যবহার করা হতো ফ্লপি ডিস্ক। এইসবের কি সাইজ তুমি তোমার মতো দেখে নিতে পারো, বিভিন্ন সাইজের 1 TB সামথিং জিবি বিভিন্ন ধরনের হয়, তুমি তোমার মতো করে দেখে নিতে পারো। যখন আমরা কিনি নিজেদের মতো করে নিয়ে নিই যতটা আমাদের স্টোরেজ প্রয়োজন হয়। এবার হচ্ছে আউটপুট ডিভাইস। ইনপুট দিলাম, কম্পিউটার সেটাকে প্রসেস করলো, নিজের মধ্যে স্টোর করেও রাখলো। এইবার হচ্ছে আমাদেরকে সেই ডেটাটা কি করবে, দেখাবে বা শোনাবে, যে কোনো কিছু করবে, তো সেটা হচ্ছে আউটপুট ডিভাইসের মধ্যে সেটা হয়। তাহলে কি, সহজ কথায় কি বলা হয়েছে, এটি কম্পিউটার থেকে আমাদের কাছে তথ্য পৌঁছে দেয়। কি কি মাধ্যমে পৌঁছে দিতে পারে, মনিটরের মাধ্যমে, যখন আমরা কিছু দেখতে চাই তখন মনিটরের মাধ্যমে দেখি। প্রিন্টারের মাধ্যমে কোনো কিছুকে প্রিন্ট করতে পারি, লাইক ধরো তুমি তোমার বায়োডাটা কম্পিউটারের মধ্যে আছে, বানিয়েছো, সেটা কি করতে পারি, আমি কোনো কোম্পানিতে জমা দেবো। এবারে কি হয়, আমাদেরকে সেটা একটা কাগজে প্রিন্ট করে জমা দিতে হয়। তাহলে এই কাগজ আমাদের যে কম্পিউটারের মধ্যে যেটা আছে, সেটাকে যখন আমি প্রিন্টারের দ্বারা কাগজের মধ্যে প্রিন্ট করছি, সেটাকে বলা হচ্ছে হার্ড কপি। কি বলা হয়, হার্ড কপি। আর যখন সেটা কম্পিউটারের মধ্যে থাকে, তখন সেটাকে কি বলা হচ্ছে, সফট কপি। স্পিকারের মাধ্যমে কি করতে পারি, আমরা শুনতে পাই। হেডফোনের মাধ্যমে আমরা শুনতে পাই। প্রজেক্টর, যেটা সিনেমা হলে তোমরা দেখতে পাও, দেখবে একটা বড় পর্দাতে কি হয়, বড় স্ক্রিনে আমাদেরকে কোনো মুভি বা কিছু দেখায়, সেটা হচ্ছে প্রজেক্টরের দ্বারাই কাজ করে।